বাংলাদেশের স্বনামধন্য সুপরিচিত একটি ব্যাংক সোনালী ব্যাংক। এখানে এফডিআর 3 মাস, 6 মাস বা 1 বছর মেয়াদি করা যায়। এককালীন জমার পরিমাণ 50,000 টাকা বা এর গুণিতক। আজকে আমরা কথা বলবো সোনালী ব্যাংকে 10 লক্ষ টাকা রাখলে কীরকম আপনি প্রফিট পেয়ে থাকবেন। 3 মাস মেয়াদি ডিপোজিটে 6.75% ইন্টারেস্ট রেট, যেখানে 10 লক্ষে 16,887। রিটার্ন প্রদানের প্রমাণপত্র প্রদান করলে 10% ট্যাক্স 1687 কেটে নেবে, হাতে পাবেন 15,187। 6 মাসে 7% ইন্টারেস্ট, এখানে 10 লক্ষ টাকায় 35,000 এবং 10% ট্যাক্স কাটার পর 3500, যা হাতে পাবেন 31,500। 1 বছর মেয়াদি, এখানে ইন্টারেস্ট রেট 7.25, 10 লক্ষে 72,500, 10% ট্যাক্স কাটার পর 7,250, আপনি হাতে পাবেন 65,250। তো আপনি এফডিআর চাইলে 50,000 টাকারও করতে পারেন, 1 লক্ষ, 2 লক্ষ বা এরকম সামথিং করতে পারেন। তবে আমি 10 লক্ষের দেখালাম একটা রাউন্ড ফিগার। আপনি যদি রিটার্ন প্রদানের প্রমাণপত্র প্রদান না করতে পারেন, তাহলে এখানে কিন্তু 15% ট্যাক্স কাটবে, এখানে একটু পরিমাণ বাড়বে এবং এখানে হয়তো বা কিছুটা পরিমাণ কমে যাবে প্রত্যেকটার ক্ষেত্রে। তো আপনি যদি মনে করেন 3 বছর মেয়াদি বা 2 বছর মেয়াদি এফডিআর করবেন, তো তাহলে সোনালী ব্যাংকে বলবেন যে এটা যাতে অটোমেটিক রিনিউ হয় 2 বছর বা 3 বছর 4 বছরের জন্য, তারা কিন্তু করে দিবে। তো সেক্ষেত্রে আপনাকে প্রত্যেক বছরে রিনিউ করতে হবে না। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। এই অ্যাকাউন্টটি করতে যা যা লাগবে: গ্রাহকের এনআইডি কার্ড, পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্সের ফটোকপি, গ্রাহকের 2 কপি পাসপোর্ট সাইজের ছবি সদ্য তোলা, গ্রাহকের টিন সার্টিফিকেট, রিটার্ন স্লিপ সহ যদি 10 লক্ষ টাকার বেশি আপনি ডিপোজিট করেন। তবে 10 লক্ষ টাকার বেশি ডিপোজিট না করে 10 লক্ষ পর্যন্ত ডিপোজিট করলে তাহলে টিন সার্টিফিকেট লাগবে না। নমিনির ভোটার আইডি কার্ড বা নমিনির এনআইডির ফটোকপি বা পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্সের ফটোকপি। নমিনি নাবালক হলে নমিনির জন্ম নিবন্ধন দিতে পারেন। নমিনির 1 কপি পাসপোর্ট সাইজের ছবি, গ্রাহক কর্তৃক সত্যায়িত, গ্রাহকের সংশ্লিষ্ট শাখার ব্যাংক হিসাবের চেকের পাতা, সোনালী ব্যাংকে অ্যাকাউন্ট থাকে। আর অর্থের উৎস প্রমাণ সংক্রান্ত ডকুমেন্টস যদি আপনার 10 লক্ষ টাকার বেশি ডিপোজিট করেন। আপনি সোনালী ব্যাংকে কত টাকার এফডিআর করতে চাচ্ছেন এবং সেক্ষেত্রে কি পরিমাণ লাভ পাবেন সে সম্পর্কে জানতে হলে ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করুন, সেটার উত্তর দেওয়ার চেষ্টা করব। আপনি মেয়াদ পূর্তির আগে চাইলে এফডিআরটি ভাঙতে পারবেন। তো সেক্ষেত্রে আপনি যদি এফডিআরটি ভাঙান, হয়তোবা এই ইন্টারেস্টে প্রফিট পাবেন না, সঞ্চয় হিসাবের হারে আপনাকে প্রফিট দেওয়া হবে। এবং বিশেষ করে এখান থেকে আপনি চাইলে এফডিআরটাকে বন্ধক রেখে ঋণ সুবিধা গ্রহণ করতে পারবেন। তো সেক্ষেত্রে এফডিআরের যেই ইন্টারেস্ট রেট তার চেয়েও কিন্তু হয়তোবা 2-3% বেশি ইন্টারেস্টে আপনাকে ঋণ নিতে হবে। নাবালকের নামে এফডিআরটি করা যাবে না। তো সেক্ষেত্রে এফডিআর করতে মিনিমাম বয়স 18 বা এর চেয়ে বেশি হতে হবে।